দিনটা ছিল আমাদের 20 ইয়ার্স একসাথে থাকার সেলিব্রেশন ডে। আমার হাজব্যান্ড আমার জন্য সারপ্রাইজ প্ল্যানিং করেছিল। সেই সারপ্রাইজটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। হ্যালো সবাইকে, আবারও স্বাগত জানাই আমার নতুন ব্লগে। আমার ছোট ছোট রিলস ভিডিও থেকে অনেকেই জিজ্ঞাসা করেছেন জায়গাটা কোথায়। খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ, আজকে আমি এই জায়গারই কাহিনী তুলে ধরবো। চলুন শুরু করা যাক। আমরাও স্টার্ট দিয়ে নিয়েছি বাইকে এবং চলতে শুরু করেছি। যদিও কিন্তু আমি তার আগে কিছুই জানতাম না, কারণ আমাকে নিয়ে যাওয়া হয়েছিল একটা সারপ্রাইজ ডেটিংয়ে, যে তুমি চলো, তুমি দেখবে। বহরমপুর ঢোকার রাস্তায় ডান দিকে এই রুফটপ ক্যাফেটা পড়ে। মানে আমরা যখন যাচ্ছি পলাশির দিক থেকে বহরমপুরের দিকে, তার ডান দিকে পড়ে। অনেকেই দেখে থাকবেন, আমি একবার দেখিয়ে দিলাম। রুফটপ ক্যাফেটা কি? ওটা রুফের উপরে ডেকোরেশন করা আছে। সন্ধেবেলায় বন্ধুদের সাথে আড্ডাই হোক বা পরিবার নিয়ে ডিনার ডেটই হোক, খুব ভালো যাবে ওখানে। এই দেখুন, গল্প করতে করতে পৌঁছে গেছি জিয়াগঞ্জ থেকে আজিমগঞ্জ যাওয়ার যে ঘাটটা পড়ে ভাগীরথী নদীর উপর দিয়ে, সেই ঘাটে আমরা টিকিট কেটে নিয়েছি এবং চলে যাচ্ছি ঘাটের দিকে, যেখানে নৌকা বাঁধা আছে। অনেক দিন পর আবার নৌকায় উঠবো, একটা ভালো এক্সপিরিয়েন্স। আর চারিদিকের পরিবেশটাও কিন্তু ভীষণ রকম সুন্দর। এতখানি রাস্তা আসার পর আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। বারবার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছিলাম, কোথায় নিয়ে যাচ্ছ আমায়? এত সুন্দর লাগছে চারিপাশটা। আর মাঝে মধ্যে তো আমার মনে হয়েছিল এই ঘাটটা দেখে আমি কেরালার কোনো জায়গায় পৌঁছে গেছি। আবার মাঝে মধ্যে মনে হলো আমি বেনারসে পৌঁছে গেছি। যাই হোক, এইটুকু ঘাট পার হতে গিয়ে আমি অনেক রকম কাল্পনিক ধারণায় চলে গেছিলাম, কল্পনার জগতে ভেসে বেড়াচ্ছিলাম। কিন্তু এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, দুর্দান্ত ছিল। চলুন, আমরা পৌঁছে গেছি ঘাট পার হয়ে। এবার আমরা নামার পালা। নেমে কোথায় যাচ্ছি সেটাই এবার দেখার। আমরা চলে গেছিলাম পলাশী থেকে বহরমপুরের উপর দিয়ে জিয়াগঞ্জ হয়ে আজিমগঞ্জে। এবার কোথায় যাচ্ছি দেখুন তো। এই দেখুন, পৌঁছে গেছি হাউস অফ সেহেরওয়ালি। এটা হচ্ছে মিউজিয়াম, যেখানে আপনি থাকতেও পারবেন। এটার পুরো হোটেলটা জুড়ে রয়েছে মিউজিয়াম। এবং আপনি এখানে যদি মনে করেন 1-2 দিন থাকবেন বা কোনো রকম অনুষ্ঠান কিছু ওখানে করতে যাবেন, যেমন ধরুন জন্মদিনের পার্টি বা অ্যানিভার্সারি পার্টি বা বিয়ের হলদি সেরিমনি বা বিয়ের অনুষ্ঠান, সেসবও করতে পারেন। আর সেইগুলো কিভাবে করতে পারবেন, কোথায় করতে পারবেন, সেগুলোও কিন্তু আমি আমার নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো। পুরো রেস্টুরেন্ট কাম হোটেলটা বা যে মিউজিয়ামটা পুরো ঘুরে ঘুরে আমরা দেখাবো। তার আগে আপনারা দেখে নিন, আমরা সিঁড়ি দিয়ে উঠে যাইনি, আমরা লিফটে করে চলে গেছিলাম। 3rd ফ্লোরে রয়েছে সেটা হচ্ছে রেস্টুরেন্ট। আমরা ওখানে খেতে গেছিলাম, কারণ আমাদের অলরেডি খুব খিদে পেয়ে গেছিলো। তো দেখুন জায়গাটা, মানে আমি জায়গাটাকে অনেকবার ভালো করে ভিডিও বানিয়ে দেখিয়েছি। এখানে জিনিসপত্রগুলো দেখছেন সেগুলো সব ওয়েস্টেজ, মানে যেগুলোকে আর ব্যবহার করা যায় না, সেগুলোকে দিয়েই ওনারা সুন্দর করে ডেকোরেশন করেছে। উপরে রুফে দেখুন কি সুন্দরভাবে নৌকোগুলো উল্টো করে লাগানো রয়েছে, তার সাথে লাইটিং করা রয়েছে। এতদিন পর্যন্ত ভালো ভালো জায়গার সন্ধান আমিই দিয়ে এসেছি এবং আমরা গিয়েছি, কিন্তু এইবার কিন্তু আমার হাজব্যান্ড পুরো ছক্কা মেরে দিয়েছে। দুর্দান্ত একটা জায়গায় আমাকে নিয়ে পৌঁছে গেছে। আমি সত্যিই আশা করিনি জায়গাটা এত সুন্দর হবে। হাউস অফ সেহেরওয়ালির যেটা রেস্টুরেন্ট, সেখানে কিন্তু কোনো রকম ননভেজ খাবার পাওয়া যায় না। যেমন ধরুন মাটন, চিকেন, এগ, ফিশ, এগুলো পাওয়া যায় না। আদারওয়াইজ আপনি পনির, যাবতীয় খাবার যা চাইবেন পেয়ে যাবেন, কিন্তু ওইগুলো পাওয়া যায় না। নো ডাউট খাবারের কোয়ালিটি ভীষণ রকম ভালো ছিল। এটা কোনো প্রমোশন ভিডিও না, সেই জন্য আমি যা কিছু বলি আমার ভিডিওতে সবটাই আমি একদম অনেস্ট রিভিউ দিই। যেহেতু আমাদের এই ডেটটা ছিল অ্যানিভার্সারি, সেই জন্য আমরা একে অপরের সাথে খুব ভালো করে সময়টা কাটিয়েছি এবং জায়গাটাও ভীষণ ভালো করে এক্সপ্লোর করেছি। তো সেই জায়গাটার পুরো ভিডিও আমি নেক্সট ব্লগে নিয়ে আসবো, কারণ এই একটা ব্লগে সবটা দিলে পরে ভিডিওটা অনেকখানি লং হয়ে যাবে এবং তাতে করে আপনাদের দেখার ধৈর্যও থাকবে না। তাই পরের ভিডিওতে আসবে পুরো মিউজিয়ামটা আমরা দেখাবো। আপনারা দেখলে পুরো অবাক হয়ে যাবেন, মানে মিউজিয়ামটা। আপনারা যদি কেউ চান এখানে যেতে, তো অবশ্যই আমি বলবো আপনারা আসুন। আজিমগঞ্জে অবস্থিত হাউস অফ সেহেরওয়ালি, দ্য হাউস অফ সেহেরওয়ালি। খাওয়া দাওয়ার পর আমরা কিছুটা সময় সাইডে যে ব্যালকানিগুলো ছিল ওগুলোতে ঘুরে বেরিয়েছি এবং বাকিটাও ঘুরেছি, সেটা তো বললাম পরের ব্লগে দেবো। আপাতত এই যে আমরা একটু সময় কাটিয়ে নিচ্ছি আমাদের সুন্দর দিনের আর একটা সুন্দর অভিজ্ঞতার। আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে এই ডেটটা ভীষণ রকম ভালো হয়েছে, তো তোমার এই জায়গাটা চুজও ভীষণ রকম ভালো হয়েছে। মানে বরাবর এই কাজটা আমি করে থাকি, এবার ও যেহেতু আমায় সারপ্রাইজ দিয়েছে, সেহেতু মানে কি বলবো, সব থেকে বেস্ট করারই চেষ্টা করেছে। তো খুব ভালো গেছে দিনটা, খুব ভালো লেগেছে জায়গাটা। আমার ব্লগে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।